কয়টা দল কবে থেকে আন্দোলনে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে আপনারা দেখেন। এই হিসেবগুলো কিন্তু আপনাদেরকে মেলাতে হবে। তাহলে আমি বলছি যে শেষ পর্যন্ত এটা পরিস্থিতিতে আসলে সবাই বলবেন যে প্রকৃতির কারণে বা প্রাকৃতিক কারণে বাধ্য হয়েছে কিংবা অংশগ্রহণ করেছে। উইলিংলি অনেককে বলেও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ করতে পারি নাই, যেই কারণে একটা পর্যায়ে আন্দোলন হয়েছে যুগপৎ আন্দোলন, একসাথে সম্ভব না, ব্যানারে মঞ্চে অনেক ধরনের ঝামেলা। তো যাই হোক, এই পরিবর্তনটা আমি মনে করি যে আল্লাহর একটা রহমত। আদারওয়াইজ এটা খুব বেশি সহজে সম্ভব ছিল, আমরা হাত ধরেই নিয়েছিলাম। আপনারাও তো অনেকে বলতেন যে শেখ হাসিনা যতদিন আছে এই দেশে পরিবর্তন হবে না, শেখ হাসিনা যতদিন আছে শেখের বেটি ক্ষমতায় থাকবি। এটি কিন্তু অনেকে ধরেই নিয়েছে। অনেক বাগা বাগা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনীতি ছেড়ে দিয়েছেন, দেশের বাইরে পরিবার পরিজন নিয়ে চলে গিয়েছেন। এখন দেশে আইসা তো তাদের টাকা পয়সা যেন আগে যা লুকাই রাখছে সেগুলো আপনার সামনে আনছে। অনেকে যারা স্বীকৃত দুর্নীতি এবং অপরাধের কারণে শাস্তি পেয়েছিলেন আদালতের মাধ্যমে, তারাও অনেক এখন বঞ্চিত ছিলেন, নিপীড়িত ছিলেন, ভুক্তভোগী ছিলেন। এই অজুহাতকে সামনে এনে খালাস নিয়ে নিয়েছেন। অথচ এই আন্দোলনে কিন্তু তাদের সেই ভূমিকাটা ছিল না। তো আমি এই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশের আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি, লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি। আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে, যখন আপনারা ধরে নেন শেখ হাসিনার মতো কাউকে যে প্রচন্ড রকমের শক্তিশালী, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, তাকে টলানো যাবে না, সে যেটা বলে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদেরকে আগাতে হবে। এখানকার বক্তব্য উঠে এসেছে, দু একজন বক্তা বলেছে অমুক দল বড় দল, কাজী তাদের এই বিষয়ে কি মতামত, তাদের ছাড়া যাওয়া যাবে না, তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কেন আমরা একটা দলের মুখাপেক্ষি হব, কেন আমরা একজন ব্যক্তির মুখাপেক্ষি হব। এই জুলাই গণ অভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি, কোনো দলকে কেন্দ্র করে হয়েছে? তো কেন আমরা পরিবর্তন, আজকে এই আন্দোলনের যে পরিষ্কার ঘোষণাপত্র ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন, যেই ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে একটা গণ বিরোধী বাহিনীতে পরিণত হবে না, আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না, একটা স্বাধীন গণমাধ্যম থাকবে, নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে।